হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে নমস্কার। আজকে আবার চলে এসে একটা নতুন পুরাপুরি ভিডিও নিয়ে। আমাদের ছাদ বাগানের থেকে আজকে দেখব কী হারভেস্টিং করা যায়। আর এটা হলো আমাদের এক মাসি, যে আমাদের ছাদে ঘুরতে এসেছে। তো তার সঙ্গে মিলে আমরা সবাই মজা করে ছাদ থেকে উঠাচ্ছি সবজি। মাসি প্রথমে নিয়ে নিয়েছে টমেটো, সাথে মাও রয়েছে। মা বলে তো আমার শাশুড়ি মা, উনিও আজকে টমেটো উঠাচ্ছে। আর আমরা ইন্তজার করতেছি যে বাবু কখন আসবে, আর আমরা আজকে ছাদ থেকে আলু হারভেস্টিং করব। তো চলো দেখায় ঘুরিয়ে সবাইকে। জানো তো, জমি না থাকার সত্ত্বেও ছাদের উপরে কিছুটা সবজি করে সেটা রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। আর এই মজাটা দুর্দান্ত লাগে যখন কিছু নিজেদের ফলে হয়, নিজেদের কষ্টের ফল আমরা পাই যখন। যেমন কি এই টমেটোগুলো আজকে উঠানোর সবাই এত আনন্দিত করে উঠাচ্ছিল সবাই, কি বলবো। তা এই খুশিটা, মজাটা বলারই ব্যাপার নেই। এখানে আছে পালং শাক, যেটা আমি হারভেস্টিং করছিলাম। দেখো, পুরো ভিডিও দেখো, তো দেখাচ্ছি আজকে আমরা কত কিছু আমাদের ছাদ বাগান থেকে হারভেস্টিং করতে পারি। নিজেদের কষ্টের ফল যখন পাওয়া যায় তখন কিচ্ছুই বলার নাই, কতটা খুশি লাগে মনেতে। আর এই ছাদ বাগানটা পুরাপুরি আমাদের শাশুড়ি মা আর শ্বশুর মশাই, এনারা দুইজনেই তৈরি করে পুরাপুরি। এনাদের খেতি করতে খুবই ভালো লাগে। আর জায়গা জমি না থাকার কারণে খেতি করার এনারা ছাদে ছোট্ট ছোট্ট জায়গায় করে, আর সেটাই এত খুশি হয় তা বলার মতন না। চলে এসেছে আমার বরমশাই আর বাবু। দেখো, বাবু এসে এখানে আলু হারভেস্টিং করতে লাগলো। সাথে সাথে আমিও চলে গেলাম বরমশাইকে ক্যামেরাটা দিয়ে আলু হারভেস্টিং করতে। প্রথমে আমি কয়েকটা ডাটা উঠে নিচ্ছি, কারণ ওর সঙ্গেই রয়েছে আলু। আর এখানে মা আর মাসি চলে আসছে টমেটো উঠানো বাদ দিয়ে পালং শাক উঠাইতে। দেখো ডাটা কিভাবে আমি আর বাবু তুলছি। এখন বাবু গোড়া নিচের মাটি খুঁজছে আলু উঠানোর জন্য। দেখা যাক কতটা কি হয়। দেখো, ছোট্ট ছোট্ট হলেও মনের খুশি কিন্তু অনেক বেশি। আর আমরা কি বলবো, ঘরে চারজন এই ছোট্ট ছোট্ট খুশি, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে খুবই খুশিতে থাকি, খুবই আনন্দিত থাকি। দেখো, মাসি আরেক জায়গায় চলে গিয়েছে টমেটো নিতে। অল্প অল্প করে অনেক কিছুই আছে ছাদের উপরে। আর এই অনেক কিছুর সঙ্গে আছে আমাদের অনেক অনেক ভালোবাসা, আর আমাদের অনেক অনেক খুশি জড়িয়ে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আলুগুলোর সাইজগুলো খুবই ছোট ছোট, কিন্তু আবারও বলবো, ছোট হলেও আমাদের খুশি কিন্তু এর থেকে অনেক বেশি, যে ছাদের উপরে একটুখানি জায়গায় আমরা আলু নিজেদের মতো করে তৈরি করেছি, বিনা সার বিনা ওষুধ দিয়ে। পুরা আমাদের ছাদ বাগানে কোনো জৈবিক সার মতলব হয় না, বাজার থেকে কিনে আনা হয় না, না কোনো ওষুধ কিনে এনে দেওয়া হয়। পুরাপুরি আমাদের রান্নাঘর থেকে একটু হলুদ, যখন একটু দেখি একটু পাতাটা খারাপ হয়ে যাচ্ছে, রান্নাঘর থেকে একটু হলুদ বা অন্য কিছু দিয়ে গাছের উপরে উপরে ছিটিয়ে দেওয়া হয়। আগের কালে ঠাকুমা মা ওরা নাকি আগে যত দিদা ঠাকুমারা ছিল তারা নাকি গাছে এরকম পাতা খারাপ হয়ে গেলে ছাই দিত। তা আমরা তো ছাই পাই না, ঠান্ডার সময় একটু গরম জল করা হয় ছাদের উপরে, তখন অল্প একটু ছাই হয়, সেই ছাইটুক যত্ন করে রাখা হয়। আমাদের শাশুড়ি মা সে যত্ন করে রেখে দেয় যাতে গাছের উপরে দেওয়া যায়, আর গাছে পোকা না লাগুক, কোনো অন্য কোনো রোগ না লাগুক। তাই কিছুটা হলুদ পাউডার জলের ভিতরে মিশিয়ে উপর থেকে দেওয়া হয়, যাতে গাছে কোনো রকম রোগ না আসে আর গাছটার স্বাস্থ্য যেন ভালো থাকে। তাই গাছ থেকে কিন্তু টমেটো আমরা উঠিয়েছি, আগেও দুইবার না অনেকইবার উঠানো হয়েছে, আর সেই টমেটোগুলো দিয়ে আচারও বানানো হয়েছে। তো তোমাদের আমি একদিন আচারের ভিডিওটা আমি শেয়ার করব, যে টমেটোর আচার আমরা কি করে তৈরি করি সেটাও শেয়ার করব। অনেকই আচার বানানো হয়েছে আমাদের ঘরে, তবুও আমি তোমাদের জন্য একবার বানিয়ে দেখাবো তোমাদের, যে আমাদের ঘরে টমেটোর আচার কী করে বানানো হয়। আর আমাদের ঘরে না মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছুই ব্যবহার হয় না, কেউ খায়ও না, খায়বি না। তো আমি আপনাদের দেখাবো যে বিনা রসুনের টমেটোর আচার, বিনা পেঁয়াজের টমেটোর আচার কি করে খেতে ভালো লাগবে, কি করে বানাইলে। এখানে মাসি আরেকটা ঝুড়ি নিয়ে এসেছে এই সাইডে টমেটোগুলো হারভেস্টিং করতে। দেখো মাসি না 2 ঝুড়ি টমেটো হারভেস্ট করে ফেলেছে অলরেডি, তোমাদের পুরাটাই দেখাবো। দেখো আমাদের টমেটো গাছটা তো এখনে লগভগ আধমরা হয়ে গেছে, আর এত টমেটো পেয়েছি আমরা তা বলার মতো না। একদিন পর একদিন কমসে কম 5 থেকে 6 কেজি করে আমরা টমেটো পেয়েছি। আর এই গরমে আমরা কি কি তৈরি করব ছাদের উপর সেটাও আপনাদের সবাইকে দেখাবো। दिल दीवाना दिल दीवाना बिन सजना के माने ना,